এক কিশোরের মৃত্যুর ঘটনায় সহিংস বিক্ষোভ চলছে চীনের উত্তর পশ্চিমের একটি শহরে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওগুলোতে দেখা গেছে শানসি প্রদেশের পুচেং শহরে কিছু বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে নানা কিছু ছুড়ে মারছে। এ সময় অফিসারদের কয়েকজন বিক্ষোভকারীদেরকে মারধর করতেও দেখা যায়। কিন্তু এই ঘটনার সূত্রপাত কোথায়, আসলে কি ঘটেছিল পুচেং শহরে, এ বিষয়ে কি বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। কর্তৃপক্ষ বলছে ওই কিশোর গত 2 জানুয়ারি তার স্কুলের ছাত্রাবাসে এক দুর্ঘটনায় মারা গেছে। তবে তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠতে থাকে যে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে। ওই কিশোরের মৃত্যুর পরপরই বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং কয়েকদিন ধরে তা চলতে থাকে। তবে এই সপ্তাহের শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে বলে মনে হচ্ছে। বিবিসি এরপর থেকে পুচেংয়ে আর কোনো বিক্ষোভের প্রমাণ পায়নি। চীনের জন্য প্রকাশ্যে বিক্ষোভ নতুন কিছু নয়, তবে 2022 সালে কোভিড নীতির বিরুদ্ধে হওয়া হোয়াইট পেপার বিক্ষোভের পর থেকে কর্তৃপক্ষ এ ধরনের বিক্ষোভের প্রতি বিশেষভাবে সংবেদনশীল হয়ে উঠেছে। কারণ সেগুলোতে চীনা কমিউনিস্ট পার্টি এবং প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সমালোচনা করতে দেখা গিয়েছিল, যা দেশটিতে বিরল। পুচেংয়ের বিক্ষোভ নিয়ে নীরব রয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম। কর্তৃপক্ষের কাছে সংবেদনশীল মনে হওয়া অন্য যে কোনো ঘটনার মতোই এবারের বিক্ষোভেরও কোনো ভিডিও ক্লিপ বা এ নিয়ে দেওয়া পোস্ট চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অনেকাংশে সেন্সর করা হয়েছে। তবে চীন থেকে ফাঁস হওয়া বেশ কিছু ভিডিও এক্সে পোস্ট করা হয়েছে। এই সপ্তাহের শুরুতে প্রকাশিত এক বিবৃতিতে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে ওই কিশোরের পদবি ছিল ড্যাং। তিনি পুচেংয়ের এডুকেশন সেন্টারের 3য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাদের বিবৃতিতে বলা হয়েছে মৃত্যুর আগে রাতের বেলা শিক্ষার্থীদের আড্ডার শব্দে ড্যাংয়ের ঘুম ভেঙে যায়। এ নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়লে স্কুলের এক কর্মকর্তা সেটি মীমাংসা করে দেন। সেই রাতেই ছাত্রাবাসের নিচে এক শিক্ষার্থী ড্যাংয়ের মৃতদেহ দেখতে পায়। বিবৃতিতে একে স্কুলের ছাদ থেকে পড়ে যাওয়ায় ঘটা দুর্ঘটনা হিসেবে বর্ণনা করা হয়েছে। এতে আরও বলা হয় পুলিশ তদন্ত এবং ময়নাতদন্ত সম্পন্ন করে বর্তমানে ঘটনাটিকে ফৌজদারি মামলার বাইরে রেখেছে। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন। ধন্যবাদ।